সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে শিয়াদের ভ্রান্ত আকীদাগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। শিয়াদের আকীদাগুলি আমাদের সামনে সচরাচর আলোচনা না হওয়ার কারণে আমরা অনেকটাই তাদের আকীদা, ধর্ম নিয়ে অজ্ঞ এবং মূর্খতার মধ্যে সন্দিহানের মধ্যে থাকি। আমাদের সমাজের মধ্যে সবগুলি আলোচনা হলেও শিয়াদের আকীদাগুলি নিয়ে খুব কম আলোচনা হয়, যার কারণে সাধারণ মুসলমানরা, পাবলিকরা ওনাদের সম্পর্কে তেমন বেশি জানে না। তো আমি আপনাদের সামনে শিয়াদের কিছু কিতাবাদি থেকে সংগ্রহ করে আমি শিয়াদের ভ্রান্ত কয়েকটি আকীদা আপনাদের সামনে তুলে ধরবো। এই আকীদাগুলি শুনলে আপনারা বুঝতে পারবেন শিয়ারা আসলে মুসলমান কিনা। শিয়াদের প্রথম আকীদা কালিমার মধ্যেই সমস্যা। আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিয়াদের কালিমা এখানেই শেষ নয়, আরো কিছু সংযোজন। শিয়াদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়্যুন ওয়ালিয়্যুল্লাহ ওয়া ওয়াসিয়্যুন রাসূলুল্লাহ। এটা হলো শিয়াদের কালিমা। শিয়াদের কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার কাছেও তালকিন করে এই কালিমা দিয়ে। নাম্বার ২, শিয়াদের ২ নম্বর আকীদা হলো শিয়াদের ১২ জন ইমাম আছে। এই ইমামগুলো এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলার গুণে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ মুসলমানদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো আল্লাহ তাআলার গুণে কাউকে গুণান্বিত করা যায় না। আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে বলা যায় না। কিন্তু শিয়ারা তাদের ১২ জন ইমামকে আল্লাহ তাআলার সমকক্ষ, আল্লাহর গুণে তাদেরকে গুণান্বিত করে। সেটা নিঃসন্দেহে কুফরি। শিয়াদের ৩ নম্বর আকীদা হলো কোরআন, আমাদের কাছে বর্তমানে যে কোরআন আছে সেটা অসম্পূর্ণ, পূর্ণ কোরআন আমাদের কাছে নাই। আমাদের কাছে যে কোরআনটা আছে সেটা অসম্পূর্ণ, পরিপূর্ণ প্রকৃত কোরআন ইমাম মাহদির কাছে আছে। তিনি শেষ জামানায় নিয়ে আসবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআন আমাদেরকে বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুতরাং শিয়াদের এই আকীদা বিশ্বাস করলে ঈমান থাকবে না। ৪ নম্বর, শিয়াদের ৪ নম্বর আকীদা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ৪ জন সাহাবী নাকি অত্যাচারী শাসক ছিল। এই ৪ জন নাকি জাহান্নামের কাষ্ঠ। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছেন। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছে। আর শিয়ারা বলে তাদেরকে নাকি আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শিয়াদের ৪ নম্বর আকীদা হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি একজন ব্যভিচারী মহিলা ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে শিয়ারা বলে উনি নাকি একজন ব্যভিচারী মহিলা ছিল। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করেছেন আয়াত নাযিল করে। এবং একথাও আল্লাহ তাআলা বলেছেন ইফকুম মুবিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সেটা সুস্পষ্ট মিথ্যা অপবাদ ছিল। এভাবে আল্লাহ তাআলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করেছে। আর শিয়ারা বলে উনি নাকি একজন ব্যভিচারী মহিলা ছিল। শিয়াদের ৫ম নম্বর আকীদা হলো আল্লাহ তাআলা নাকি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী দিয়ে হযরতে আলীর নিকটে প্রেরণ করেছিল। আর হযরতে আলী ভুলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে চলে আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটাও শিয়াদের একটা আকীদা যে আল্লাহ তাআলা কোরআনের ওহী নাযিল করেছে আলীর কাছে। কিন্তু হযরতে জিবরাইল নাকি ভুলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআনে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলেছেন যে আমি কোথায় নবুয়ত এবং রিসালাত প্রেরণ করেছি সেটা আমিই ভালো জানি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এভাবে শিয়াদের ভ্রান্ত আকীদাগুলি, যেগুলি আমাদের ইসলাম এবং মুসলমানদের সাথে সাংঘর্ষিক, পশ্চিমকালেও সেগুলো মুসলমানদের আকীদা হতে পারে না। এইজন্য উলামায়ে কেরাম সহ ফকিহ, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ইমামরা একমত যে ইসনা আশারা শিয়া নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ নাই। এখন আমাদের প্রশ্ন হলো আমরা ইরানের পক্ষ নিব কিনা? আমরা ইরানের পক্ষ নিতে পারি তারা মাজলুম হিসেবে। কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা তাদেরকে কোশ্চিনকালেও সমর্থন করতে পারি না।